গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অবিশ্বাস্য। চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দরিদ্র স্কুল মাস্টার। চাকুলিয়া অ্যারোড্রোমের চিফ ইঞ্জিনিয়ারের তকমা পরা উর্দি আঁটা চাপরাশি নামল যে স্টেশন ওয়াগন থেকে, সে স্টেশন ওয়াগন আমার খোলার বাড়ির দূরে কেন? এগিয়ে গেলুম। কি ব্যাপার চাপরাশি সাহেব, কোথা থেকে আসা হচ্ছে? ভুল করনি তো? আপকো নাম আছে চ্যাটার্জি বাবু, स्कूल का मास्टर? एक तो चिट्ठी है बड़ा साहब का आपका नाम में। कौन बड़ो साहेब? चीफ इंजिनियर साहब, चाकुलिया एरोड्रोम। হ্যাঁ, আমারই নাম শৈলেন চট্টোপাধ্যায়। SN चैटर्जी। यही लीजिए, ठीक हुआ, वही नाम में चिट्ठी है। বলে কি? আমার নামে চিঠি? তাতে লেখা আছে, ভাই বগদা, অনেক কষ্টে তোর সন্ধান পেয়েছি। তোর বগদা নাম আমরাই দিয়েছিলাম, মনে আছে? তুই এখানে মাস্টারি করিস শুনলাম, তাই গাড়ি পাঠালুম। বউ ও ছেলে মেয়ে নিয়ে চলে আসবি। এখানেই খাবি রাত্রে, গাড়ি করে পাঠিয়ে দেব। আশা চাই, একা নয় কিন্তু, সস্ত্রীক। ইতি তোদের ধীরেন রায়। ঘাটপাতলে হাই স্কুল, আমার মাসির বাড়ি। মেসোমশাই আমাকে ভালো চোখে দেখেননি কখনো। তার কড়া নির্মম শাসন, হৃদয়হীন শাস্তি, মাসিমার খিটখিটে মেজাজ, বেশি ভাত খাই বলে দুবেলা পাকে প্রকারে অনুযোগ, সহপাঠীরা বগদা বলে খ্যাপাত। পেট ভরে খেতে পেতাম না, কাপড় সেলাই করে পড়তে হতো। কিন্তু ধীরেন রায় কোন ছেলেটি? আজ 25 বছর আগেকার বিস্মৃত প্রায় স্কুল জীবনের দিনগুলির কুয়াশার মধ্যে ধীরেন বলে কোনো ছেলের মুখ তো স্পষ্ট হয়ে ফুটে উঠল না চোখের সামনে। নাম সব ভুলে গিয়েছি। 44-45 বয়স হল। 15-16 বছরের কত কথা মনে আছে, বিশেষত এই দরিদ্র জীবনে। সুহাসিনী শুনে হঠাৎ বড় ভয় পেয়ে গেল। অত বড় লোকের বাড়ি যাওয়ার উপযুক্ত শাড়ি নেই। গহনা তো দুগাছা ব্রোঞ্জের উপর সোনার কাজ করা চুড়ি, তাই নিয়ে তাড়াতাড়ি লাল কলকাপাড় একমাত্র ভালো শাড়িখানা, যা কিনা ব্রিটিশ ফ্ল্যাগের মতো সর্বজনবিদিত, পরিবর্তনহীন ও অকাট্য হয়ে উঠেছে, পরে উঠল ছেলে মেয়ের হাত ধরে গাড়িতে। গভর্নমেন্টের গাড়ি হুহু বেগে ছুটল মাঠ বনের পাশ কাটিয়ে চওড়া পিচ ঢালা রাস্তা বেয়ে। স্টেশন ওয়াগনের মধ্যে 3টি গদিমোড়া বেঞ্চি, হাত পা মেলে দিব্যি বসা গেল। সুহাসিনী জীবনে এতদূর মোটর গাড়ি চড়ে যায়নি কখনো। সে এবং ছেলেমেয়েরা খুশি উপচে পড়া চোখগুলো বড় বড় করে জানলা দিয়ে দ্রুত চলমান গাছপালা, পাথর, ঝর্নার দিকে চেয়েছিল। মাঝে মাঝে বলছিল, হ্যাঁ গা, আমরা কমাইল এলাম। ওই ঘরখানাতে কারা আছে? দেখো দেখো কি চমৎকার ফুল ফুটে আছে বনে। আচ্ছা, এটা কি নদী? আর কদ্দূর আছে? বেশ সিনারি এই জায়গাটার না? ওটা কি পাহাড়? ওই যে বনধুধুলের ফুল ফুটে আছে দেখলাম, ওই ধুধুল কি তরকারি রেঁধে খায়? জবার জামাটা খুব ময়লা না তো? তাকিয়ে দেখো তো। বাহ, কি সুন্দর ঢালু পাহাড়টা, দেখো দেখো। পাহাড়ের উপর ওটা কি গাছ? কুসুম গাছ। চাকুলিয়া অ্যারোড্রোমে গাড়ি পৌঁছে গেল। তারপরও 5 মিনিট চলবার পর একটা সাদা বড় বাংলোর সামনে হর্ন দিয়ে গাড়ি দাঁড়াতেই ফুল প্যান্ট ও হাত গোটানো কামিজ পরা এক ভদ্রলোক হাসি মুখে বাংলোর বারান্দায় দেখা দিলেন। তার পেছনে একটি ভদ্রমহিলা এসে দাঁড়ালেন, ছোট বড় ছেলে মেয়ের সঙ্গে। সুহাসিনীর মুখ চুন হয়ে গিয়েছে দেখলাম। বেচারি এমন বড় লোকের বাড়িতে নিমন্ত্রণে কখনো আসেনি। দেখে শুনে ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক নয় ওর পক্ষে। আরে এই যে, আয় বগদা, এসো এসো বউ ঠাকরুন। ওগো, এই দেখো আমাদের বগদা। তারপর সব ভালো তো? একটি ছেলে 2টি মেয়ে? বেশ বেশ, থাক থাক, এসো বাবা, সুখে থাকো। ইনি তোমাদের কাকিমা হন, প্রণাম করো।
আমি এতক্ষণ অবাক হয়ে সাহেবী পোশাক পরা ব্যক্তিটির দিকে চেয়েছিলাম। আরে, এ দেখছি আমাদের ক্লাসের সেই হাজু, যে সেকেন্ড মাস্টারের অঙ্কের পিরিয়ডে নিয়মিত টাস্কের খাতা দেখাতো, একদিনও বাদ দিত না বলে মনে আছে। সেকেন্ড মাস্টার একে বড্ড ভালোবাসতেন। কিন্তু নীলমণি মিত্রের ইংরেজির পিরিয়ডে হাজু পেছনের বেঞ্চিতে আত্মগোপন করত কোথায়? একদিন একটাও পার্সিং করতে শুনিনি ওর মুখে। আর মনে আছে, ফুটবল খেলতে গিয়ে স্কুলের মাঠে ওর হাড় ভেঙে গিয়েছিল। মাসখানেক সেজন্যে হাসপাতালে ছিল। মেয়েরা চলে গেল বাড়ির মধ্যে। আমি ও হাজু বসে বসে কত পুরনো কথা বলতে লাগলুম। ঘণ্টাখানেক কেটে গেল। হাজুর বড় মেয়ে চা ও খাবার দিয়ে গেল আমাদের দুজনের। মিথ্যে কথা বলবো না, অনেকক্ষণ থেকে এই খাবারের প্রতীক্ষায় উদ্গ্রীব হয়েছিল ক্ষুধাতুর মন। তা খাবার এলো ভালোই, লুচি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, সন্দেশ, রাবড়ি, পরিশেষে চা। হাজু বলল, সব বাড়ির তৈরি, গৃহিণী ভালো রাঁধিয়ে, ওই মস্ত এক সুখ। কই, তোর বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিবি তো? চল বাড়ির মধ্যে, খাবার টাবার তৈরি করছিল, রাত্রে এখানে খেয়ে যাবি কিন্তু। এই তো ভাই যথেষ্ট পেট ভরা খাওয়া হলো, আবার রাত্রে কি খাবো? কথাটা কিন্তু আদৌ অতিরঞ্জিত বলিনি। চা খাওয়ার পর হাজু বললে, চল অ্যারোড্রোমের রানওয়ে দেখিয়ে নিয়ে আসি। বউকেও নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ফ্লাস্কে করে চা নিয়ে যাব, সেখানে খাওয়া যাবে। সুহাসিনী এসে মোটরে উঠল হাজুর সঙ্গে। আলাপ করিয়ে দিলাম। হাজু বললে, বউ ঠাকরুন, একদিন আপনার হাতে রান্না খেতে যাচ্ছি কিন্তু। সুহাসিনী বলল, সামনের রবিবার চলুন না সবাই, দিদি, মন্টু, নীলিমা, অনিমা সবাই যাবে। হাজু হেসে বললে, সে হবে না, স্টেশন ছেড়ে বেশিক্ষণ কোথাও যাবার জো নেই আমার। খাবো গিয়ে সন্ধ্যের পরই, ঘণ্টাখানেক থাকব। বাড়িতে এরা না থাকলে চলবে না। অ্যারোড্রোমের সাহেব শুভ আসে ওই দিন বেড়াতে, তাদের চাটা দিতে হবে। আমি ঠিক যাব। মন্টু, নীলিমা, অনিমাকে নিয়ে যাবেন কিন্তু। চাকুলিয়া অ্যারোড্রোমের নানা জায়গায় ঘুরে কেনেডি বলে এক সাহেবের বাংলোয় হাজু মোটর নিয়ে উপস্থিত হল। কেনেডি অ্যারোড্রোমের গ্রাউন্ড অফিসার এবং ইঞ্জিনিয়ার। হাজুর সঙ্গে বিশেষ বন্ধুত্ব আছে বোঝা গেল। আমাকে, বিশেষ করে সুহাসিনীকে খুব খাতির করল। সুহাসিনী তো ভয়ে সংকোচে জড়সড়। ছেলে মেয়েদের বিস্কুট, পনির, কলা প্রভৃতি খেতে দিল, আমাদের দিলে কফি। দেশি গান শুনতে নাকি বড় ভালোবাসে শুনে আমি সুহাসিনীকে একটা গান করতে বললাম। সুহাসিনী গরিবের ঘরণী বটে, কিন্তু ভারী সুন্দর ওর কণ্ঠ। তবে সময়াভাবে চর্চা না হওয়ায় নতুন আর কিছু শিখতে পারেনি। রজনী সেনের একটা গান ও কেমন চমৎকার গাইল। কেনেডি শুনে খুব খুশি। আমি বললাম, যেদিন আমাদের বাড়ি যাবে কেনেডিকেও নিয়ে যেও। সুহাসিনীও তাই বললে। কেনেডিকে আমি সুহাসিনীর অনুরোধ বুঝিয়ে দিলাম। কেনেডির খুশি আর ধরে না। সুহাসিনীকে বললে, মাই ইন্ডিয়ান সিস্টার, আই মাস্ট কিপ ইয়োর ইনভাইটেশন। হাজুর বাংলোয় আমরা যখন ফিরে এলাম তখন রাত 8টা। তখনই আমাদের খাবার জায়গা হলো। ঘি ভাত, মাংস, মাছ, চাটনি, পায়েস ও সন্দেশ, বেশ রান্না। ঘি খুব ভালো। মুঙ্গের থেকে কে একজন ওকে নাকি এই ঘি এনে দেয়। খাওয়া হয়ে গেলে স্টেশন ওয়াগন তৈরি হয়ে এলো আমাদের জন্য। সকলের কাছে বিদায় নিয়ে মোটরে চড়ে আমরা রওনা হলাম। আবার সেই অরণ্য পথ ও মুক্ত প্রান্তর, জ্যোৎস্নাময় রজনী। আমাদের মন আনন্দে পূর্ণ। সমস্ত পথ সুহাসিনী কেবল সেই কথা বলতে বলতে এলো। বললে, আগে ভেবেছিলাম বড়লোকের কাণ্ডকারখানা, না জানি কি বিপদেই পড়ব গিয়ে। কিন্তু এমন অমায়িক সবাই। দিদি তো মাটির মানুষ, তেমনি ঠাকুরপো। সাহেবটাই বা কি ভালো লোক। ওদের কিন্তু ভালো করে খাওয়াতে হবে রবিবারে। আমি ছেলে মেয়েদেরও আসতে বলে দিয়ে এসেছি। আমরা রাত 10টার সময় এসে নিজেদের খোলার ঘরের বাসায় পৌঁছলাম। উৎসাহ ও আনন্দে সুহাসিনী সারা রাত প্রায় জেগেই রইল।
এবং শুধুই অ্যারোড্রোম ভ্রমণের নানা ঘটনার পুনরাবৃত্তি করতে লাগল। সে জীবনে কখনো এমন মোটর ভ্রমণ করেনি, এমন সুখাদ্য খায়নি, এত বড় দরের লোকের সঙ্গে মেশেনি। সবটা মিলিয়ে আজ তার জীবনের একটি অতি স্মরণীয় দিন। আমার তৃপ্তি এই ভেবে যে আমার নিজের কোনোদিনও ক্ষমতা হতো না ওকে এইভাবে আনন্দ দেই। তবুও অপরের দৌলতে যা হয় একটু আমোদ আহ্লাদের মুখ দেখে নিলে একদিন। আচ্ছা, ওদের কি খাওয়াবো বলো দেখি? সাহেবটা যদি আসে আমাদের খাওয়া খাবে তো? ঘি ভাত রাঁধতে পারবে না? খুব। মাংস আর ঘি ভাত রেঁধো। পায়েসের দুধ কতটা লাগবে বলো তো? তা 2.5 কম নয়, সেও ধরো 1 টাকা। বাদাম কিশমিশ চাইতো। বাদাম নয়, পেস্তা বলো। ওই হলো পেস্তা। মাছ, কি মাছ আনবো? রুই কি কাতলা এনো। কিন্তু মাছ কোথায় পাবে এ সময়? মনে তো হচ্ছে না যে মাছ পাবে। দেখো চেষ্টা করে। তোমার বন্ধুটি মাছ মাংস খুব ভালোবাসেন। কে বললে তোমায়? দিদি বলছিলেন। মুরগি খায় বলেছে? ওহ, খুব। বাড়িতে মুরগি পোষে পেছন দিকটাতে। না খেলে বাড়িতে মুরগি পোষে কেন? শেষ রাতের দিকে দুজনেই ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যেও যেন বড় স্টেশন ওয়াগনের গদি আঁটা বেঞ্চিতে বসে চক্রাকারে মস্ত বড় রানওয়েটায় ঘুরছি। বাবু, বাবুজি। আগেই মোটর আসার শব্দ পেয়েছি। সেই স্টেশন ওয়াগনটা। ছুটে বাইরে এলাম। সবে স্কুল থেকে এসে বসেছি হাত পা ধুয়ে। বেলা 5টা। কি ব্যাপার চাপরাশি সাহেব? বড় সাহেব পাঠিয়েছি বুঝি? চিঠি কই দেয়নি? बाबूजी, बड़ा साहब नहीं है। आज बेला करीब 1 बजे बहुत भारी एक्सीडेंट हुआ 2 नंबर रानवे में। पत्थर फटा था डिनामाइट से। बड़ा साहब वहां पर हाजिर था, मगर वही पत्थर फट करके छूटा बहुत दूर। बड़ा साहब का माथा में गया, एकदम चूर हो गया। माई जी को फिट हुआ, अब तक होश नहीं आया। कैनेडी साहब ने भेजिन आपके पास। चलिए, कैनेडी साहब का चिट्ठी है। সুহাসিনী বাইরে এসে বললে, কার চিঠি গা? ওরা আসবেন? হাজু ঠাকুরপো লিখেছে? কবে আসবে? গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অবিশ্বাস্য। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।